না ধনম না জনম না সুন্দরীম কবিতা, কলি যুগের মানুষ তো তাই চায়। না ধনম না জনম না সুন্দরীম কবিতা। আরে মা, আরে বাবা, যদি রাস্তায় কোথাও টাকা পড়ে থাকে না, প্রথমে আমরা টাকাটাকে তুলব, ধর্ম বিবেককে পাশে রাখবো। কেউ ফ্রি ফ্রি টাকা দিলে আমরা নিব কি না? হ্যাঁ নিব। তাহলে জগতের লোক কি চায়? প্রথমত তো ধনই চায়। মহাপ্রভু সরাসরি না বলে দিয়েছেন, ন ধনম, আমি ধন চাই না, ন জনম। হ্যাঁ মা, বিবাহের আগে যদি আমরা কারো কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারি, যদি তার সাথে ঘুরতে পারি, খাইতে পারি, ভালো লাগে না? যদি তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, আরো ভালো লাগে। চলছে না এই জগতে? চলছে তো। আমাদের গ্রামে হয় না, শহরে হয়, ভালো লাগে না? মহাপ্রভু সরাসরি না বলে দিয়েছেন, না জনম ন সুন্দরী, আমি এরকম চাই না, এরকম সুন্দরী আমি চাই না। আমি কোনো ধন জন রমণী স্ত্রী পুত্র কিচ্ছু কামনা করি না, শুধুমাত্র কি কামনা করি? ভগবানের চরণে যাতে সারা জীবন আজীবন ভক্তি থাকে, সেটা কামনা করি। মহাপ্রভু বলছেন ঘাসের মতো নিচু হতে হবে। মা, যদি কেউ একটা থাপ্পড় দেয়, কেউ যদি একটা বেশি কথা বলে, আমরা তো আগুনের মতো জ্বলি। কেন বললো ও কথা? এটা কেন বলতে আসলো? ওকে সাহস দিছে কে? করি না আমরা? মহাপ্রভু তো সরাসরি না বলে দিল যে সেরকম কিছু করা যাবে? যাবে কি যাবে? মহাপ্রভু বললো না ঘাসের মতো নিচু হও, তাহলে আমরা ওরকম ভাবে ঝগড়া করতে পারবো? তাহলে কি ঘাসের মতো নিচু হলো? হলো না। মহাপ্রভু কি বলছেন? ঘাসের মতো নিচু হও, গাছের মতো সহনশীল হও। একটা থাপ্পড় দিলে, একটা বেশি কথা বলে দৌড়ে যাই, কেন বললি? কোথায় আমরা গাছের মতো সহনশীল? এরকম হতে হবে। যদি হতে পারি তবে নিজেকে বৈষ্ণব বলবো, তবে নিজেকে ভক্ত বলবো।